প্রকৃত চুরি হয়ে গেছিল। লিজাই সেইটা হলো আপনার সামাল দিতে পারছিল না, ইন্ডিয়ার তো গেছিল, ইন্ডিয়ার ফিরে এসে মারা গেলেন 7-8 জন, ও কেউ বাঁচে নাই। কেন তৈরি করা হয়েছিল বাগা মসজিদের পাশে এই সুড়ঙ্গ? কারাই বা এই সুড়ঙ্গ দিয়ে যাতায়াত করত? বিশ্বাস আর ভালোবাসার অপর নাম এই প্রাচীন দিঘি, যেখানে মনের বাসনা নিয়ে পাড়ি দেয় হাজারো মানুষ। শত বছরের ঐতিহ্যবাহী এই দিঘির পারে এখনো শোনা যায় মানত পূরণের গল্প, কিংবদন্তির সাক্ষী এই দিঘি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা রাজশাহীর বাগা উপজেলায় এসে অটো কিংবা পায়ে হেঁটে যেতে পারবেন বাগা শাহী মসজিদ প্রাঙ্গণে, যা তৈরি করেছিলেন সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহ 1500 খ্রিস্টাব্দে। সুলতান নুসরত শাহ জনকল্যাণ স্বার্থে এবং ইসলাম প্রচারের কেন্দ্র হিসেবে এটি নির্মাণ করেন। হজরত শাহাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এর মাজার সংলগ্ন হওয়ায় এটি অত্যন্ত পবিত্র স্থান হিসাবে গণ্য হয়। মসজিদটি ইটের তৈরি এবং এতে 10টি গম্বুজ রয়েছে। মসজিদের ভেতরে ও বাহিরে দেয়ালে পোড়ামাটির চমৎকার লতা পাতা ও ফুল সহ বিভিন্ন নকশা খোদাই করা আছে। এই মসজিদটি 1897 সালের ভূমিকম্পে মসজিদের গম্বুজগুলো ক্ষতিগ্রস্ত হলে পরবর্তীতে তার সংস্কার করা হয়। এই প্রাচীন স্থাপত্য মসজিদটি বাংলাদেশের 50 টাকার নোটে এবং 10 টাকার স্মারক ডাকটিকিটে স্থান পেয়েছে। প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক এক নিদর্শন রাজশাহীর বাগা শাহী মসজিদ। 500 বছর পুরনো বাংলার স্বাধীন সুলতান নসরত শাহ এই সুন্দর কারুকার্য খচিত মসজিদটি নির্মাণ করেছিলেন। 1523-24 খ্রিস্টাব্দে নির্মিত এই ঐতিহাসিক মসজিদটি আজও আপন মহিমায় দাঁড়িয়ে রয়েছে রাজশাহীর বাগা উপজেলায়। খুবই চমৎকার কারুকার্য আমরা দেখতে পাচ্ছি এখানে, বিভিন্ন লতাপাতার চিহ্ন, এগুলা পোড়ামাটির টেরাকোটায় অলঙ্কৃত ইট, সেটা দিয়ে কাজ করানো হয়েছে এবং খুবই অদ্ভুত। এখানে প্রতিদিনই বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা এসে থাকেন এবং এই মসজিদটা দেখার জন্য, এক নজর দেখার জন্য প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থীরা এসে থাকেন। দেখুন খুবই চমৎকার কারুকার্য, ওয়ালের খুব অদ্ভুত কারুকার্য এবং ভেতর সাইডটাও খুব চমৎকার। মেহরাবের সাইডে স্টোনের পাথরের। 1523-এ বাগা শাহী মসজিদের ভিত্তি স্থাপিত হয়। তিনি হলেন ভিত্তি স্থাপিত করেন হচ্ছে সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহ। তখন এগুলো বিখ্যাত ছিল, তখন এই নকশাগুলো বিখ্যাত ছিল। 1897 সালের ভূমিকম্পের ফলে মসজিদটি অনেকটা নিচে ডেবে যায়, তবুও অক্ষত অবস্থায় এখনও টিকে রয়েছে, দাঁড়িয়ে আছে। এই মসজিদের এরিয়াটি সম্পূর্ণ অলিওলাদের বসবাসের জায়গা। মসজিদে একসাথে অসংখ্য মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। এখানে মূলত যে অনেক পর্যটকরা আসে দেশ থেকে, বিদেশ থেকে, বিভিন্ন দেশের বাইরে থেকেও এরা আসে এখানে মসজিদ হিসেবে এরা দান করে, যার কারণে ওখান থেকে আমাদের মসজিদের বেশ কিছু খরচ কিংবা আমাদের যে বেতন একটা আছে নির্দিষ্ট করা, এখান থেকে ক্লোজ হয় আমাদের এই জিনিসগুলো। এই যে নকশাগুলা, যে কারুকাজগুলা, এগুলা যা আছে এগুলা সম্পূর্ণ 500 বছর আগে এই সেম যে অবস্থা এখন দেখতে পাচ্ছি, এগুলা সব সেম 500 বছর আগে। আগে আর এইগুলোই আমাদেরকে মুগ্ধ করে। রাজশাহীর বাগা উপজেলায় এসে এই মসজিদটির কারুকাজ আপনাকে মুগ্ধ করবে। এর দৃষ্টিনন্দন নকশা, ডিজাইন এতটাই রুচিসম্পন্ন, নান্দনিক, যা আপনি নিজের চোখে এসে না দেখলে কখনোই বুঝবেন না। এটি মুঘল স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। 1505-এ যে হুজুর আসছিলেন, অর্থাৎ তিনি হচ্ছে আল্লাহ পাকের একটা ভালো বান্দা, এক কথায় আল্লাহর ওলি ছিলেন, যিনাদের মাধ্যমে আজকে ইসলাম এত সুন্দরভাবে আমাদের কাছে পৌঁছাইছে। তিনি তার সাথেই সুলতান নাসিরউদ্দিন নুসরত শাহ একত্রে মিলে এই বাগা শাহী মসজিদটি নির্মাণ করেন 1505-এ। ইসলাম প্রচারের জন্য শুধু বাগদাদ থেকে মুয়াজ্জিন শাহাদুল্লাহ হুজুর সাথে 5 জন, অর্থাৎ এই 6 জন ইসলাম প্রচারের জন্য বাগদাদ থেকে এখানে স্থান বেছে নিয়েছিলেন তারা।
আর এই সেই 6টা কবর হচ্ছে এই 6টা কবর। এই প্রথমটাই হচ্ছে শাহাদুল্লাহ হুজুরের কবর। কথিত রয়েছে সুফি সাধক শাহদৌলা ইসলাম প্রচারের জন্য বাগদাদ থেকে তার সাথে 5 জন অনুসারী সঙ্গী নিয়ে আসেন এই বাগা। তিনিই প্রথম এই বাগাতে ইসলাম প্রচার করেন। 1500 খ্রিস্টাব্দে এই বাগা উপজেলা জঙ্গলে ঢাকা ছিল এবং বাঘের আনাগোনা ছিল বেশ। কথিত রয়েছে সুফি সাধক শাহদৌলা বাঘের পিঠে চড়তেন এবং যখন ধ্যানে বসতেন তখন তার দুপাশে থাকত বাঘ। সুতরাং এই বাগা উপজেলাটি মূলত বাঘের আশ্রয়স্থল ছিল বলেই এই জেলাটির নামকরণ করা হয়েছে বাগা উপজেলা। বন্ধুরা, কথিত রয়েছে এই সেই বিখ্যাত বাগা দিঘি। আজ থেকে প্রায় 200-300 বছর আগে মানুষ এই দিঘির ঘাটে এসে মনের ভাবনা চিন্তা আশা প্রকাশ করতেন, এক কথায় মানত করতেন এবং তারা পেয়েও যেতেন। ও সেই সাথে আজও এই দিঘিতে প্রতি শুক্রবার বহু মানুষ এসে মানত করেন। মূলত শাহী মসজিদ যে এত উঁচাতে আছে এটা মূলত এই বাঘার দিঘির মাটি। এই মাটিটা খনন করেই দিঘি বানানো হয়েছে। তারপরে শাহী মসজিদের যে জমিটা আছে ওখানে ওটা উঁচা করার পর বাঘা শাহী মসজিদ নির্মাণ হয়েছে। মানত করা আপনি তো কোনো দিঘিতে মানুষ দুধ মানত করে, চিনি মানত করে, ডাব মানত করে। মুরব্বীদের মুখ থেকে শুনছি এটা মূলত 100-150 বছর আগের ঘটনা। তারপর থেকে বিলুপ্ত হয়ে গেছে আর বন্ধ হয়ে গেছে। তখন এই যে এলাকায় যে 2-4টা মানুষ বসবাস করতেন, তখন যখন মানুষের কোনো জরুরত হইতো তখন তারা নানান রকম কর্ম, নৃত্য, গান বলেন, হাঁটুজাপি, ঢোল বাজনা বলেন, এই সমস্ত কর্মগুলো এখানে এসে তারা করতেন এবং করার পরে এখানে তারা হচ্ছে আপনার দাবি করতেন যে আমাদের এটা লাগবে ওটা লাগবে। ওদের চাহিদাগুলো পূরণ হয়ে যেত। দিঘির পাশেই রয়েছে বাগা দরগা শরীফ। সুফি শাহদৌলার উত্তরসূরিদের কবরও রয়েছে এই দরগার ভিতরে। দূর দূরান্ত থেকে অতিথি মানুষরা যখন এই বাগাতে এই মসজিদ প্রাঙ্গণে আসেন তখন তাদের জন্য এই যে রুম কক্ষটি, এটি হচ্ছে রেস্ট রুম বা বিশ্রামাগার। এখানেই তারা বিশ্রাম করেন, রেস্ট নেন। তারা মোতাল্লি নিয়োগ ছিলেন, তারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তারা পর্যায়ক্রমে তারাই তাদের একমাত্র যারা এখানে মোতাল্লি নিয়োগ থাকবে তাদেরই কবর হবে। বন্ধুরা, পর্দায় এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটির নাম হচ্ছে মহল পুকুর। একটা সময় শাহদৌলা হুজুরের উত্তরসূরি মহিলারা এই পুকুরে এসে গোসল করতেন। তারা পর্দায় থাকতেন বলে তাদের যাতায়াতের জন্য এই পুকুরে আসার জন্য নির্মাণ করা হয়েছিল সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ পথ ধরে এই পুকুরে আসতেন, গোসল করতেন এবং গোসল শেষ করে এই সুড়ঙ্গ দিয়েই তারা মহলে চলে যেতেন। মেয়েরা তখন হুজুরদের পরিবার ছিল, কোনো সময় পর্দার খেলাপ করতেন না, যার কারণে গোসলের সময়ও তারা পর্দার সাথে গোসল করতেন। এখানে সুড়ঙ্গ আছে, এই বাসার থেকে সুড়ঙ্গ দিয়ে আসতেন এবং গোসল শেষ করে আবার সুড়ঙ্গ দিয়ে চলে যাইতেন। এখন আমি আপনাদের যে জায়গাটিতে নিয়ে যাব সেই জায়গাটিতে রয়েছে এক অলৌকিক নিদর্শন। সেই অলৌকিক নিদর্শন যেটিতে হাতের স্পর্শ করার পরেই আজ কেউই বেঁচে নেই। সেই অলৌকিক বস্তুটির ঘটনা শুনে, সেই বাস্তব ঘটনা শুনে আপনিও রীতিমতো হতে পারেন বিতস্ত, হতে পারেন নার্ভাস। কেননা সাধারণ অলৌকিক অপ্রত্যাশিত ঘটনায় মনের অস্থির অবস্থাকে নির্দেশ করে। চাচা, আপনার নাম কি? নাম মোহাম্মদ আব্দুল মান্নান। মোহাম্মদ আব্দুল মান্নান। আপনার বাসা এখানেই? মানে নারায়ণপুর সাইডে, বাগার সাইডে, মানে বাগা নারায়ণপুর। এই বাগা উপজেলারই আপনার সন্তান? অবশ্যই পৌরসভা। আচ্ছা, এখানে যে একটা পাথর, অলৌকিক পাথর লোকমুখে শোনা যায় যে এই পাথরটি অলৌকিক, এই পাথরের দ্বারা অনেক মানুষ মৃত্যুবরণ করছে। আসলে মূলত এই পাথরটার ঘটনাটা কি? আপনি কি পাথরটার সম্পর্কে
জানেন, বলতে পারবেন এই পাথরটার ঘটনা যেদিন কি? চুরি হয় সেদিন তো আমরা শোনা কথা, এগুলো তো মানে শোনা তো প্রকৃত চুরি হয়ে গেছিল। লিজাই সাইডা হলো আপনার সামাল দিতে পারছিল না, ইন্ডিয়া তো গেছিল, ইন্ডিয়া ফিরে এসে সারি শেষকালে হলো উনি এই পাথরটা এখানে জমা দেয়। আর উনি হলো এমন ঘা পচড়া হয়ে গেল যে রাজশাহী মেডিকেল থেকে ঘুরে এসে হলো ওই আমরা বাস স্ট্যান্ডে সব মানুষ দেখলো, এর সারার কোনো বুদ্ধি নেই, পরে মাংস খসে খসে পড়ি মারা গেলেন 7-8 জন, ও কেউ বাঁচে নাই। যেই 7-8 জন এই পাথর চুরির কর্মকাণ্ডে জড়িত ছিলেন, জি যারা এই পাথরটা পাচার করছেন, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গেল। মারা গেছে। বন্ধুরা, যাচ্ছি সেই অলৌকিক ঐতিহাসিক 500 বছর পুরনো সেই নিদর্শনটি দেখার জন্য, যেটি দেখার জন্য লাখ লাখ মানুষ এসেছিলেন, এখনও আসেন এই স্থানটি দেখার জন্য, এই অলৌকিক বস্তুটি দেখার জন্য। জরা আর জীর্ণতা যেখানে আভিজাত্যের কথা বলে, ইতিহাসের বাজে হারিয়ে যাওয়া এক নীরব প্রার্থনার ঘর, শেওলা ধরা দেয়াল আর ঝুরঝুরে আস্তর, তবু এর প্রতিটি কোণ থেকে যেন ভেসে আসে শত বছরের পুরনো তসবিহ পাঠের শব্দ। দর্শক, পর্দায় এখন যে মসজিদটি দেখছেন এটি হচ্ছে নারী মসজিদ। 500 বছর থেকে আজ পর্যন্ত এখনও নামাজ পড়েন মেয়েরা এই মসজিদে। এখনকার সময়ের মেয়েরাও এই মসজিদে নামাজ পড়েন। এই মসজিদের মেন আকর্ষণ এবং যেটি দেখার জন্য লক্ষ লক্ষ লোক এখানে এসেছিলেন এবং এখনো আসে দেখে, সেটি হচ্ছে এই যে আমার হাত বরাবর সোজা উপরে যে একটি পাথর, এটি কিন্তু একটি পাথর এবং এই পাথরে কিন্তু আরবি লেখা, খোদাই করে আরবি লেখা রয়েছে। এই পাথরটি সেই অলৌকিক পাথর, যেই পাথরটি আমি দেখার জন্য অনেক অপেক্ষায় ছিলাম। এই সেই পাথর। দেখেন, একটি খুব আশ্চর্য ঘটনা। এই নারী মসজিদটি প্রায় 1523 খ্রিস্টাব্দে নির্মিত এবং এই যে পাথরটি দেখছেন আরবি লেখা, এই পাথরটি এক সময় প্রায় 12 থেকে 14 বছর আগে এই পাথরটি এখান থেকে উধাও হয়ে গিয়েছিল, এখান থেকে হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পর পরবর্তীতে জানা গেল যে এই পাথরটি ইন্ডিয়া কারো কাছে বিক্রয় করা হয়েছে এবং এই পাথরটি যারা বিক্রয় করেছে তারা কিন্তু পাথরটি রাখতে পারেনি এবং তাড়াতাড়ি তারা বাংলাদেশের নিকট এবং বাঘার নিকট তারা এখানে পৌঁছায় দিয়েছে এবং যারা একই গ্রামের 7 ব্যক্তি তারা ঘাও পসরা হয়ে বিভিন্ন মুখ চোখে একই গ্রামের 7 জন মারা গেছেন। এখানকার মানুষ যে এই পাথরটা চুরি করছিল, এটা এমনিতে যায়নি, এমনিতে আসেনি এরকমটা না। এটা তো যেহেতু আল্লাহ পাকের কালাম এখানে লেখা আছে, আমাদের এলাকার বেশ কিছু 5-7 জন মানুষ এটাকে হামলা করেছিল কিভাবে এটা বিক্রি করবে, বাহিরের রাষ্ট্রে বিক্রি করে এখান থেকে একটা অ্যামাউন্ট তারা নিয়ে তারা ভাগ করে নেবে, এরকমটা পরিকল্পনা করছিল। পরবর্তীতে তারা এখান থেকে জিনিসটা খুলে নিয়ে যায়, যখন পাচার করছে বেশি দিছে। তারপরে দেখা গেছে আস্তে আস্তে যারা এই কাজের সাথে জড়িত ছিল তারা 5-7 জন নানান রকমভাবে মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেছে, খুবই অসুস্থ হয়ে গেছে। কারো হাত চলছে না, কারো পা চলছে না, কারো পা পড়ে যাচ্ছে, নানান রকম একটা অবস্থা, খারাপ একটা অবস্থা হয়ে গেছে। প্রিয় দর্শক, এই পবিত্র পাথরটিতে আরবিতে খোদাই করা কি লেখা রয়েছে তা একজন আলেম পাঠ করে আপনাদের শোনাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলা আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আলা আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সাজদা দাদার কে বারুন আন বাজদা শরিস্তানরা, লিনারান মুদির সারিয়া আল মুরসালিন, লিনারান মুদির সারিয়া আল মুরসালিন, আন হাজার ওয়াদো সিতাদ আস্তওয়া আজিন। অর্থগুলো হলো আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল,
তার সামনে সিজদা করা হয় এবং তিনি সম্মানিত রাসূলদের নেতা, তার অনেক মর্যাদা ও সম্মান রয়েছে।